হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করতেছি বিকাল থেকে। আমরা একটা জায়গায় যেতেছি, এখন কোন জায়গায় যেতেছি কি আশেপাশে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো তো এখন বানানো হইতেছে রুটি। তো কার বাড়িতে গেছি অবশ্যই তোমরা দেখবা। তো মা রুটি বেলে দিতেছে আর আমি একটু ছেক্কা দিতেছি আর কি। আর আমরা করতেছি কারণ হচ্ছে দিদি দিক দিয়া মাংস টাংসটি ধুইতেছে। আমরা গেছি দিদির বাড়িতে, তো চিকেন টিকেন ধুইতেছিল আর কি। তো তার লেগে তো আমি রুটিটা করে নিতেছিলাম আর কি। আমার কাছে সেঁকতে ভালোই লাগে, রুটি বেলতে ভালো লাগে না। তো যাই হোক, এখন তো এটা হচ্ছে আমার মার টেকনিক, মানে দুইটা রুটি একসাথে করতেছে, তো যেটা আমি একদমই পারি না। তো দিদিও পারে কিন্তু আমি পারি না। কিন্তু যাই হোক, তাই মারা পারে না এমন কোনো কাজ নাই, সব কিছুই পারে। তো দুইটা রুটি আমি পারি না, কোনো সময় ট্রাই করছিও না। আর সত্যি কথা যেটা আমার হয় না, আমি করতে চাইছিলাম। তো এদিক দিয়ে দাদা ভাইও তারা এদের সাইড হয়েছে, দিদি কিতা করে আর চা খাইছিলাম না। এখন দাদা ভাই আইসে দেখে চাটা খামো। এদিক দিয়ে মাও রুটি করে লাইতেছে তাড়াতাড়ি করে। সে রাত্র তো বেশি একটা হয়েছে না, তারপরেও করে লাইছে। বইয়া থেকে কেতা গল্প করতে করতে রুটিও বানানো হয়ে যেতেছে। তো দাদাভাইয়ের লোক এমনি দুষ্টাইমি করতেছিলাম, কথা কইতেছিলাম আর কি। রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়েছে না। তো কি কারণে গেছি কি আসে বিষয় পরে সকালবেলা কইতাছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি নতুন আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে, কালকে রাত্রে থেকে শুরু করছি। তো ইন্ট্রোডিউসটা দিতে ভুলে গেছি গা। তো তোমরা দেখছো আমরা দিদিদের বাড়িতে আইসি। তো ইন্ট্রোডিউসটা যত দিতে পারছি না, তাই লেগে সকালবেলায় দিলাম আর কি। তো কালকে আইসি, কালকে কোনো ব্লগই করছি না। তো একটু একটু করে ক্লিপ তুলছি, তোমরা দেখছো। তারপর আর কিছুই তোলা হয়েছে না, জাস্ট রুটিটা করা তোলা রয়েছে। তারপরে আমার সত্যি কথা যেটা, মানে তাইও মোবাইল টোবাইল চাইয়া মোবাইলের প্যাক ট্যাক নেট প্যাক সব শেষ করে লেগেছে। আর আমার তো জানোই ওয়াইফাই থাকে, ওয়াইফাই দিয়ে সম্ভব। আর এমনি নেট প্যাক দিয়ে করলে অনেকটা জায়গা আমার শেষ হয়ে যায় আর কি। তো আমি এখানে বয়ে রইলাম, দিদি তারা সব কাপড় চোপড় বাইর করে দিছে। আর একটা কথা কইতেছি, আমরা আইসি একটাই কারণ রয়েছে, দিদি তারা যাবো গা 6 তারিখ বাইরে, 6 তারিখ যাবো গা মানে চেন্নাই বেলুড়ে যাবো। তো আমার মানে মানে ছেলে বোনের ছেলেরা নিয়ে এসে যাবো। তো বাবারে নিয়ে যাবো দীক্ষা। তো এই কারণে তারপরে এই কারণে আইসি আর কি। কদিন আগেও আইসলাম একবার, তোমরা দেখছো উৎসবে। তো আবার আইসি, কারণ হচ্ছে তারা কালকে বিকালে যাবো গা এখানে একটা জানি কই আগরতলা। তো আগরতলা থেকে পরের দিন মানে 6টা মানে সকালবেলায় হয়তো তারা ট্রেনে যাবো। 3 দিন ট্রেনে যাবো। তো তারপর আইবার দিন মানে ফ্লাইটে আইবো। মানে ট্রেনে যাবো, মজাটা দেখবো আর কি কেমন। সবসময় তো ফ্লাইটে যাওয়া আশা করে, এবার একটু ট্রেনে যাইয়া দেখবো ট্রেনে কেমন লাগে বা কী বিষয়। তো এই কারণে আইসি আর কি। তো তো প্রত্যেকবার তো আইয়েই যাই, একদিনও আয়। এবছর তো মা গেছিলো, এবছর আর মা যাওয়া যাইতো না, কারণ প্রত্যেকবার তো মার অফিস থেকে ছুটি দিত না। তো তারপরেও যাইবার ইচ্ছা আছে, মা আগে দিবে, যাইবার ইচ্ছা আছে। কী জানি কীটা করে কইতে পারতাম না। তো বইয়ে রইলাম, বইয়ে ভাবতেছি একটু ব্লগটা স্টার্ট করি। তো এবার থেকে তো আমি প্রায় ডেলি ব্লগ দিতেছি, বাট কালকে দেওয়া হয়েছে না। তো এটার লেগে তো কিতা করবো আর। তো যাই হোক, আবার পাইলে বা গতকালকে তো কোনো ভিডিও দিচ্ছি না, তো আগামীকাল মানে অবশ্যই পাইলে বা। তো এখানে দাদাভাই মাছটা চান্না দিচ্ছে, আরেকজনের কাছে মাছ পাঠাইছে। দাদাভাই আমি আইসি না, দাদাভাই আইবো। আর রবিবার যেহেতু স্কুল নাই দাদাভাইয়ের, আর এমনি তো অনেকদিন বন্ধ থাকবো। তো যাই হোক, তোমরা দিতে থাকো আজকের এই ব্লগটা। তো আশা রাখতেছি তোমার ব্লগটা ভালো লাগবো। তো তোমার কাছে সব কিছু শেয়ার করতেছি, শেয়ার করি দেখে সবসময় শেয়ার করি, কারণ তোমার কাছে সব কিছু শেয়ার করাটাই আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। কারণ ব্লগ তো আর এমনি এমনি করলে হয় না, সব কিছু শেয়ার করলেই তো সব কিছু একটা ফ্যামিলি মেম্বার্স হইব, ঠিক আছে না? তো যাই হোক, আমার স্যারে আবার সানটান করে পড়ছে। এখানে 2 বাচ্চা বাটি দোনোটা খেলতেছে, আর দিদি মাছ ধুয়ে দিতেছে, দিদি ভাত নামাই লেছে। তো এখন বাজে মানে 10টার মতো। তো তরকারি সব আছে, রাত্রের তরকারি আছে। তো এই কারণে আর দিদি এমন কিছু এখন সকালবেলা তো কেউ খাইলে চলবোই আর কি। তো মাছ আনছে দাদা ভাইয়ের আবার। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো এদিক দিয়ে মা দেখো মাছটি ধুয়ে দিতেছে। তো দিদি দিয়ে রান্না মোটামুটি শেষ বলতে টুকটাক রান্না করছে। তারপর রাতের তরকারি আসলে এটিও জলটা দিলেছে। আর দিদিও আবার জল টল পুরাই দিতেছে, কারণ মোটর তো বারবার ছাড়লেও মোটরের ক্ষতি হয়।
তো আর তো হের লেগা মোটর একবারে সাইরা দিদি জল টল ফুরে লাইতেছে। তারপরে এদিক দিয়ে মাছ টাছ ধুইয়া দিতেছে মা, কারণ ভাত ভাত আছে না, আমি মার গেলতে পারি না, দিদি তারা এনে কেমনে গালে তো আমি জানি না। তো আমি ভাতটা দেখছি, দেখি ভাত হয়ে গেছে। তার মাঝখানে আইসে আবার দিদা, তো দিদা কিনলে গাইছে, তোমরাও বুঝতে পারতেছো যে এর কারণে আমরা গেছি, দিদাও লেগে গেছে। তো দিদা কথা আসলো যে কালকে আবার, তো কালকে তো আইসে না। তো তো তারপরের দিন আইসে আর কি। তো যাই হোক সকালবেলার দিকে আইসে। তো দিদা আইসে, দিদার লগে গল্প টল্প করলাম। তারপরে দিদা দেখো দিদারা বাড়ির লগে একটা আব্বু আছে, আব্বুটা হাইছে তাই কোলে বলে বইব। তো যাই হোক তাই কোলে লইব, তো এই কারণে লইয়া বইছে। আর তাই তো করা লাভ নাই, যে দুষ্টামি করে গো বাপরে বাপ, এত দুষ্টামি করে পোলা ফাইনছে, এত দুষ্টামি কেমনে করে। আগে কইতাম পোলা ফাইনে তো দুষ্টামি কেমনে করে, অখন বুঝি কেমনে করে। তো দেখো তাই তো মানে কইলাম না, তাহলে সানটান করাই দিছি, আমিও সানটান করে লাইছি। তারপরে কিছুক্ষণ পরে বাইরে যাবো, থাকতাম না, কারণ বাড়িতেও কাজ টাজ আছে। তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আইতেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।